ক্যাশ সেলস মডিউল ওপেন করার জন্য হোম থেকে ক্যাশ সেলস অথবা ট্রানজ্যাকশনস থেকে ক্যাশ সেলস। নতুন একটা সেলস বিল অ্যাড করার জন্য ক্লিক করতে হবে অ্যাড নিউ বাটনে। যে আইটেমটা আমরা সেল করতে চাচ্ছি সেই আইটেমের কোড নাম্বারটা এখানে স্ক্যান করতে হবে, অর্থাৎ বারকোডটা স্ক্যান করতে হবে। যদি বারকোডটা আমাদের জানা না থাকে সেই ক্ষেত্রে আমরা আইটেমের কোড নাম্বারটা লিখবো এখানে, এবং কিবোর্ড থেকে একবার ইন্টার প্রেস করলেই আইটেমের ইনফরমেশনটা অ্যাড হয়ে যাবে আমাদের সেলস গ্রিডে। যদি আইটেমের কোড নাম্বারটা ভুল হয় সেক্ষেত্রে সফটওয়্যার আমাদেরকে বলবে ইনভ্যালিড কোড ট্রাই অ্যাগেন, অর্থাৎ কোনো একটা ভুল কোড নাম্বার দিয়ে আমরা কোনো আইটেমকে অ্যাড করতে পারবো না। আমি দুইটা আইটেম অ্যাড করেছি, একটা প্রাইস হচ্ছে 1200 টাকা আর একটা প্রাইস হচ্ছে 2500 টাকা, তাহলে টোটাল হচ্ছে 3700 টাকা। এই বিলটাকে সেভ করার জন্য নিচ থেকে সেভ বাটনে ক্লিক করতে হবে অথবা F5 বাটনে ক্লিক করতে হবে কিবোর্ড থেকে। ফর্মটা ক্লোজ হবে না, ফর্মটা পরবর্তী বিলের জন্য স্টে করবে, অর্থাৎ আমরা এর পরের বিল এখন থেকেই অ্যাড করতে পারবো। এখানে আইটেম অ্যাড করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে, বারকোডে স্ক্যান করতে হবে অথবা আইটেমের কোড নাম্বারটা এখানে লিখে ইন্টার প্রেস করতে হবে। যদি আমাদের আইটেম কোড নাম্বারটা জানা না থাকে কিংবা বারকোড স্ক্যানারটা কাজ না করে, সেই ক্ষেত্রে আমরা আইটেমটাকে সার্চ করতে পারবো আইটেমের নামের যে কোনো একটা অংশ দিয়ে, অর্থাৎ লং পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, এই নামগুলোর যে কোনো একটা ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারবো। সার্চ করার জন্য প্রথমে একটা স্টার দিতে হবে, এরপরে লিখতে হবে আমাদের সার্চের কিওয়ার্ডটা এবং শেষে আরও একটা স্টার দিয়ে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করতে হবে। তাহলে আমার সার্চের কিওয়ার্ডটা ছিল পাঞ্জাবি। যেসব আইটেমের নামে পাঞ্জাবি কথাটা ব্যবহার করা হয়েছে সেই আইটেমগুলো এখানে শো করবে। আমাদের কাঙ্ক্ষিত আইটেমটাকে সিলেক্ট করে একবার ইন্টার প্রেস করলে আইটেমটা আমাদের গ্রিডে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আইটেমটা আমাদের সেলস গ্রিডে অ্যাড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট 1600 টাকা। এই কাস্টমারকে আমরা যদি কোনো ডিসকাউন্ট দিতে চাই সেক্ষেত্রে নিচ থেকে ডিসকাউন্টের আমরা পার্সেন্টেজ বসাতে পারবো অথবা ডিসকাউন্টের অ্যামাউন্টটা বসাতে পারবো। আমাদের সফটওয়্যারে এই মুহূর্তে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পার্সেন্টেজ বলা আছে 10%। আমি যদি এই কাস্টমারকে 12% ডিসকাউন্ট দিতে চাই সেই ক্ষেত্রে সফটওয়্যার অটোমেটিক্যালি 10%-এ কনভার্ট করে ফেলবে, অর্থাৎ 10%-এর বেশি অ্যালাউ করবে না। কিন্তু 10%-এর কম যদি দিতে চাই, যেমন 5%, সেটা অ্যালাউ করবে। অথবা যদি আমি অ্যামাউন্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে চাই, অর্থাৎ 1600 টাকা থেকে আমি 100 টাকা ডিসকাউন্ট দিতে চাচ্ছি, সফটওয়্যার এটাও অ্যালাউ করবে এবং সফটওয়্যার বলে দিচ্ছে এই 100 টাকা 1600 টাকার 6.25%। যদি আরও বেশি ডিসকাউন্ট দিতে চাই 400 টাকা, তাহলে সফটওয়্যার প্রথমে চেক করবে 400 টাকা 1600 টাকার 10%-এর বেশি কিনা। যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে 400 টাকা অ্যালাউ করবে না। আমরা জানি 1600 টাকার 10% বের করলে মাত্র হবে 160 টাকা, অর্থাৎ 160 টাকা হচ্ছে 1600 টাকার 10%। ডিসকাউন্ট দেওয়ার পরে সেভ করতে চাইলে সেভ বাটনে ক্লিক করতে হবে এবং আমরা যদি এই বিলটা প্রিন্ট করতে চাই তাহলে সেভ অ্যান্ড প্রিন্টে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রিন্টে ক্লিক করলে বিলটা সেভ হবে এবং একই সাথে আমাদের যে পজ প্রিন্টারটা সেট করা আছে সেটা দিয়ে প্রিন্ট হয়ে যাবে। কোনো একটা আইটেমকে আমরা যদি কোড নাম্বার কিংবা বারকোড দিয়ে আমরা খুঁজে বের করতে না পারি, অর্থাৎ যদি আমাদের কোড নাম্বার জানা না থাকে, বারকোড জানা না থাকে এবং আইটেমের কিওয়ার্ডটা আমরা ঠিকমতো লিখতে না পারি, সেক্ষেত্রে আইটেমটাকে আমরা সার্চ করতে পারবো আইটেম কোডের ডান পাশে রাখা এই বাটনে ক্লিক করে। বাটনটার নাম হচ্ছে সার্চ বাটন। বাটনে ক্লিক করলে আইটেম সার্চিং নামের একটা অপশন, একটা নতুন ফর্ম চলে আসবে। এই ফর্মে আমরা অলে ক্লিক করলে সব আইটেম দেখাবে। এই মুহূর্তে আমাদের সফটওয়্যারে মাত্র 3টা আইটেম অ্যাড করা আছে, যার কারণে এই লিস্টটা খুব দ্রুত ওপেন হয়েছে এবং আমাদের এখান থেকে খুঁজে পেতে খুব একটা সমস্যা হবে না এখন। কিন্তু যখন আমাদের সফটওয়্যারে অনেক বেশি আইটেম থাকবে, 2000, 5000, 10,000 এরকম, তখন অল আইটেমে গেলে, অর্থাৎ অলে গেলে সবগুলো আইটেম এখানে শো করলে কিন্তু আমাদের খুঁজে পেতে সমস্যা হবে। এক্ষেত্রে আমরা লেটার ওয়াইজ সার্চ করতে পারি কিংবা ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারি, অর্থাৎ জেন্টস ওয়্যারের শুধু পাঞ্জাবির লং কী আছে সেগুলো আমরা দেখতে চাচ্ছি, শর্ট কী আছে সেগুলো দেখতে চাচ্ছি, কিডস ওয়্যার কী আছে, এভাবে আমরা প্রত্যেকটা আইটেম এখান থেকে সার্চ করতে পারি। অথবা আইটেমের নামের যে কোনো একটা অংশ এখানে লিখে সার্চ করলেও চলবে, কিংবা কোড নাম্বার, বারকোড, ব্র্যান্ড নেম যে কোনো একটা এখানে লিখে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করলেও ওই আইটেমটা এখানে শো করবে। আমাদের আইটেমটা সার্চ করার পরে সিলেক্ট করতে হবে এবং নিচ থেকে ওকে বাটনে ক্লিক করতে হবে, অথবা আইটেমটাতে ডাবল ক্লিক করলেই আমাদের সেলস গ্রিড এটা অ্যাড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি 00002, এটা একটা পাঞ্জাবি এবং এটার বর্তমানে স্টক হচ্ছে 17 পিস।
আমরা সেল করছি এই মুহূর্তে 1 পিস, রেট পার ইউনিট হচ্ছে 2500 টাকা, তাহলে অ্যামাউন্টও 2500 টাকা। সেভ করার জন্য নিচ থেকে সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে উল্লেখ্য আমাদের প্রত্যেকটা সেলস বিল একটা ডিফল্ট কাস্টমারের নামে সেভ হচ্ছে, যার নাম হচ্ছে ক্যাশ কাস্টমার। যদি কোনো কাস্টমারের নামে আমরা বিলটা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে সেই কাস্টমারের নামটা আমাদের এখানে লিখতে হবে। আমি দিচ্ছি কাস্টমারের নামটা আরিফুর রহমান, তার মোবাইল নাম্বারটা 01, যদি সে তার অ্যাড্রেসটা হচ্ছে গিয়া সাভার, তার কন্ট্যাক্ট নাম্বারটা যদি সে দিতে চায় সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, এবং তার কাছে আমরা কী কী আইটেম সেল করলাম সেই আইটেমগুলো বার করে এখানে স্ক্যান করতে হবে, অথবা কোড নাম্বার দিয়ে আইটেমগুলোকে অ্যাড করতে হবে এবং সেভ করতে হবে। আমরা ফেরত যাচ্ছি মাস্টার ফর্মটাতে। মাস্টার ফর্ম যেখানে সবগুলো বিলের হেডারটা শো করছে, এখানে কোনো একটা বিল আমরা সিলেক্ট করে সেই বিলটার আমরা রিপোর্টটা দেখতে পারবো। অর্থাৎ আরিফুর রহমান নামের যে বিলটা আমরা এই মুহূর্তে সেভ করলাম, এটা আমরা A5 আকারে দেখতে পারবো, A4 আকারে দেখতে পারবো, অথবা রিসিপ্ট প্রিন্টের আকারে দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আরিফুর রহমান এই নামের বিলটাকে সিলেক্ট করে যখন আমরা শোতে ক্লিক করছি, তখন তার নামের ডিটেলসটা চলে আসছে। কাস্টমার নেম আরিফুর রহমান, অ্যাড্রেস সাভার, কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, এরপর আইটেমগুলো কী কী এবং সেই আইটেমগুলো প্রাইস কত টাকা। যদি কোনো আননোন কাস্টমার অর্থাৎ ক্যাশ কাস্টমারকে সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের কোনো ডিটেলস বলবে না, শুধুমাত্র বলবে কাস্টমার নামটা হচ্ছে ক্যাশ কাস্টমার। কোনো একটা বিলকে প্রিন্ট করার জন্য প্রথমে সেই বিলটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে প্রিন্ট বাটনে ক্লিক করতে হবে এবং আমরা এটা কোন সাইজটা প্রিন্ট করতে যাচ্ছি, A4, A5 অথবা রিসিপ্ট, সেটাতে ক্লিক করলে বিলটা প্রিন্ট হয়ে যাবে। কোনো একটা বিলকে ডিলিট করার জন্য প্রথমে সেই বিলটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিচ থেকে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। সফটওয়্যার কনফার্মেশন চাইবে, আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট। যদি আমরা সত্যি ডিলিট করতে চাই তাহলে ইয়েসে ক্লিক করতে হবে, এবং সফটওয়্যার আমাদের কাছে একটা রিজন জানতে চাইবে, অর্থাৎ আমরা এই বিলটাকে কেন ডিলিট করছি। আমরা রিজন লিখতে পারি রং এন্ট্রি, ডিলিট। যে বিলটাকে আমরা এই মুহূর্তে ডিলিট করলাম, সেটার কালার হয়ে গেছে রেড এবং বাকিগুলো ব্ল্যাক কালার, অর্থাৎ ডিলিট করা কোনো বিলকে এখানে রেড আকারে দেখাবে।